গুড ইভিনিং বন্ধুরা, ব্লগিং উইথ রূপমিতাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমরা এই বিকেল থেকেই শুরু করছি। কদিন বাদে আবার একটা লং ভিডিও শুট করছি তোমাদের জন্য, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন এখান থেকেই শুরু করছি, চলো দিদিভাই কি করছে সেটা তোমাদেরকে দেখাই। এখন বাজে এই সন্ধে 6টা 15-20 এরকম হবে। তো আমাদের চা বসে গেছে, দাও তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সন্ধ্যের চা বসে গেছে। আর বাইরে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, কারণ হ্যাঁ বাইরে এটা দেখাবো বলে তাই বলছি। হ্যাঁ বাইরেটা দেখো পুরোপুরি অন্ধকার হয়নি, গরমকাল তো এখন। তো সন্ধ্যে হতে হতে প্রায় 7টা বেজে যায়। কদিন আগে অবধি খুব বর্ষা চলছিল, এখন একটু তবু রোদ দিচ্ছে। যাই হোক, এরপরে এরপরে কি কি হবে, কি করছি না করছি সব তোমাদেরকে আপডেট দিচ্ছি। তোমাদের সবকিছু আজকের একটা লং ভিডিওতে তোমাদেরকে পোস্ট করব। চলো দেখো চা ফা তো সব হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবার হচ্ছে রুটি করার পালা। আচ্ছা, রুটিটা দেখে আগের ভিডিওতে আমাদের অনেকেই কমেন্ট করেছিল যে এটা রুটি না অন্য কিছু, মানে আর একটু ছোট করা যেত না, মানে এরকম কমেন্ট আসছে। হ্যাঁ মানে সাধারণত এত বড় রুটি তোমরা বোধহয় কেউ খাও না। হ্যাঁ, একটু বড় বলতে পারো, একটু মোটাও বলতে পারো, কিন্তু আসলে এই রুটিটা হচ্ছে আমাদের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমাদের পোষ্যকে নটি, এইটা হচ্ছে তার রুটি। তার জন্য যদি পাতলা পাতলা করে করি অনেকগুলো করতে হয়, তাই তাকে এরকম ভাবে করে এগুলোকে ভিজিয়ে তাকে খাওয়ানো হয়। মানে এরপরে অনেক প্রসেস আছে ওকে খাওয়ানো। সেই কারণে তোমরা কেউ মানে ভয় পেয়ে যাবে না, বাবা এত মোটা মোটা রুটি খায়। হ্যাঁ আগের ভিডিওতে আমাদের ভিডিও দেখে অনেকেই ভয় পেয়ে গেছে যে বড় বড় রুটি। তার কমেন্টও করেছে যে এত বড় বড় রুটি আমাদের বাড়িতে আমরা কি করে খাই। আসলে তাদেরও দোষ নয়, আমিও হয়তো যদি না জানতাম আমিও হয়তো এই কমেন্টই করতাম অন্য কারোর ভিডিওতে গিয়ে যে এইরকম রুটি কে খায় ভাই। হ্যাঁ, তো সেই কারণে এবারে জানিয়ে দিলাম যে এটা হচ্ছে, তোমরা দেখে ভয় পেয়ে যাবে না, এটা কিন্তু আমাদের নটি। তো এই বাকি ছোটখাটো টুকটাক কাজগুলো করে বেরোবো। আর যেহেতু বেরোবো কারণ কাজ আছে, তাই সকালবেলা রান্না করে রেখেছি। রাতের রান্নাটা ময়দাও মেখে রেখেছে তোমাদের মৌমিতা দিদি ভাই। তো এসে শুধু পরোটাটা হবে, কারণ আমাদের নিজেদেরই কাজ নিয়ে একটু আমরা বেরোচ্ছি, তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো। তো তার জন্য এগুলো এগিয়ে থাকলে অনেকটা সুবিধে হয়। আর তখন আমি বললাম যে এখন গরমকাল তো, তাই একটু দেরি করে সন্ধ্যেটা হয়। আসলে ভুল বলেছিলাম, গরম তো নয়, বর্ষাকাল। আসলে যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন তো এত প্রচন্ড একটা গরম থাকছে যে বর্ষাকালটা ভুলেই যাচ্ছি, গরমকালই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। বর্ষাকাল না তোমার গরমকাল, সেটা ভুলে যাচ্ছে। যাই হোক চলো এই ছোটখাটো টুকটাক কাজগুলো সেরে ফেলি, ফেলে এবার গা ফা ধুয়ে এবার বেরোবো। আর এখানেও কতগুলো বাসন জড়ো হয়েছে, এই বাসন দেখাও। এরকম মোটা রুটি বলে যে ফোলে না তা না, কিন্তু দেখো ফোলে। এই দেখো ওর রুটি কিন্তু বেশ ভালোই ফোলে। এটা হয়ে গেছে, আর দেখাতে পারলাম না। তাহলে চলো বাকি কাজকর্ম সেরে ফেলি। হ্যাঁ চলো, পরে দেখাবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখো যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। অনেক কিছু জিনিস আছে ব্যাগের মধ্যে, ওই জিনিসগুলোই কাজ করাতে নিয়ে যাচ্ছি। চলো এই দেখো আমরা এখনো যাচ্ছি, মানে এখনো হাঁটছি, পৌঁছাইনি, এখনো গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাইনি। এই রাস্তাটা তোমাদের তো এখন ভিডিও সেরকম দিই না আমরা, তো লং ভিডিও তো পাও না, আমাদের রাস্তাঘাটগুলো তোমরা সেভাবে চেনো না। আমাদের আগের ভিডিও যারা ছিল মোটামুটি আমাদের রাস্তাঘাটগুলো চিনত, হ্যাঁ অনেকটাই চিনে গেছিলো আমাদের সাথে সাথে। যাই হোক তোমরা আমাদের যারা নতুন বন্ধু আছে তারাও নিশ্চয়ই চিনতে পারবে আস্তে আস্তে। এটা হচ্ছে আমরা জেমস লং এর দিকে যাচ্ছি। আমরা মোটামুটি বেহালাতে থাকি, আর এটা এবার আমরা জেমস লং রোডে উঠবো, মানে ডায়মন্ড হারবার রোডটা ক্রস করে চলে এসেছি, এবার জেমস লং রোডে যাব। হ্যাঁ, গিয়ে আমরা হচ্ছে 18, মানে যারা এরা এই জায়গায় থাকো তারা বুঝতে পারবে, আমরা হচ্ছে 18 বিঘার দিকে ঢুকবো। তাহলে
চলো কাছাকাছি গিয়ে আবার তোমাদের। এই দেখো এটা হচ্ছে জেমস লং সরণি, বা এটাকে বাইপাসও বলে। এই যে এই দেখো আমরা ঢুকে যাচ্ছে যে 18 বিঘা। আর এইদিকে সোজা চলে যাচ্ছে চৌরাস্তা, মানে বাইপাস ধরে, তাই তো? হ্যাঁ এইটা হচ্ছে এই যে ম্যাক্স, ওই দিকটা চলে যাবো। আর মানে ওই দিকটা কি পড়তে পারে, শিসঙ্গ। হ্যাঁ চৌরাস্তা বলছি, 14 নম্বর। হ্যাঁ। এটাকে বলে বাইপাসের রাস্তা, বেহালা বাইপাস। এই দেখো আমরা 18 বিঘার রাস্তাতে ঢুকে গেছি, তোমাদের তো বললাম। এটা হচ্ছে 18 বিঘা মসজিদটা, সামনে থেকে ভালো করে দেখাচ্ছি। আমরা যে বাজারে যাই, সেই বাজারে একজন দাদার সঙ্গে দেখা হলো। বাজারের দাদা? হ্যাঁ, সেই তোমার মাংস কাটে যায় সেই দাদাটার বাবা। ও মানে ওই 18 বিঘায় থাকি। হ্যাঁ হ্যাঁ 18 বিঘা থাকে। চলো অনেকটা রাস্তাঘাট তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এদিক দিয়ে এটা হচ্ছে মসজিদের পাঁচিলটা বাইরে। দেখতে ভালো লাগে। হ্যাঁ এটা ভেতরেরটা, যে কোনো ধর্মস্থান তো নিশ্চয়ই সুন্দর শান্ত। হ্যাঁ এই দেখো আমরা যেখানে এসেছি চলে এসেছি। দাঁড়াও অন্ধকার, লাইটটা জ্বালি। এই যে বাংলাদেশ নেবে তো। দোয়া হয়ে গেছে আমাদের, মানে দেখে বুঝতেই পারলে ব্লাউজ বানাবার ছিল, চুড়িদার বানাতে দোয়ার ছিল, কারণ সামনেই তো পুজো, তো এগুলো তো দিতেই হবে। ওগুলো বানাতে দিতে এসেছিলাম, দোয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে না না মা দিদি ভাইয়ের কথা বলার আগে আমি একটু বলে দিই, আমরা একটু ঘুরতে ভালোবাসি, তাই শটাং বাড়ি যাবো না, আমরা একটা মলে যাবো। হ্যাঁ মানে আমি বলতে যাচ্ছিলাম বাড়ির দিকে ফেরার আগে মাঝে একটা ব্রেক নেবো আমরা। ব্রেকটা হচ্ছে মলে যাব, মলে গিয়ে একটু উইন্ডো শপিং করবো। চলো তাহলে। হ্যালো, কোনটায় ঢুকি বল? ম্যাক্সে যাবি? গেলে হয় একটু দেখলে হয় ম্যাক্সে, না হলে ওইদিকে আবার স্টাইল বাজানো হচ্ছে আমাদের। হ্যাঁ তাহলে চলো অন্যদিন ম্যাক্স ঘুরবো, হ্যাঁ আজ স্টাইল বাজারটা ঘুরে আসছি। ভালো লাগছে। আমাদের মতো কারা কারা বন্ধুরা মলে ঘুরতে ভালোবাসে? আমরা তো সবসময় যে ঘুরে চলে যেতাম না, কিছু কিছু জিনিস মাঝে সাথে কিনিও, হ্যাঁ কিন্তু ভিডিওটা তো করা যায় না, মলের ভেতর ভিডিও হ্যাঁ। অ্যালাউ নেই। মলের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমরা দিতেও পারি না ভিডিও। কিন্তু মোটামুটি আবার অনেক সময় এরকমও হয় যে কিছু কেনার নেই, মনে হলো দেখে আসি কালেকশন কী হয়। কালেকশনগুলো কি আছে, যেমন আজকে আমরা সেটাই দেখতে যাবো, কিন্তু কালেকশনটা দেখে আসবো, তারপর হচ্ছে আমরা তারপরে এসে আবার যাবো, হ্যাঁ পরে আবার কিনতে যাবো। এই দেখো বন্ধুরা, আমরা ঘরে এসে গেছি। ঘরে এসে গিয়ে দেখো রান্না বান্নাও চলছে, ঠিক আছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। চলো, এই দেখো পাওয়াটা বেলা হয়ে গেছে অলরেডি, এখানে পাওয়াটা ভাজা হচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আজকের আলু তরকারি, পটল দিয়ে আজকে তরকারি আছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে আজ রাতের মেনু। তাহলে আজকের এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। কিন্তু চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।